আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি নিজনান্দোয়ালি গ্রামের বাওয়ানালী মাঠপাড়া এলাকায়। এখানে একটি ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাস্থলে এসেছেন মাগুরা থানার এসপি মহোদয়। তিনি ঘটনাস্থল থেকে জানার চেষ্টা করবেন বিষয়টা সম্পর্কে। আমরা পুরো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ভিতরে যায় না। বেরোয় গেল, সব মহিলারা বেরোয় গেল। আমি আমার সেই 11টার সময় এই ঘাটে বাইনার মধ্যে কারেন্ট বিল দিতে থেকে মোদি বাবা, তাই আমি সেই কারেন্ট বিল দিয়ে তা আমি আসতেছি। মনিকে ডাকিয়ে উঠে ছুঁয়ে গেছি। তা আমি কাছে মনিরে আমি মানে সাবের মতো বাঁধা থাকলে প্রয়োজনে ছাড়ে না, তাহলে ওই করিস খেয়াল থাক। আর তোরা মনিরে নিয়ে তুই ভাত খাতে ফেলি। মনিরে ভাত আইনে দেশে ঘরে ঘরে ভাত আইনে দেশে ভাত খাইছে কয়টা খাইয়ে গিলাস নিয়ে একটু করে হাত ধুচ্ছে, তাও আমি দেখে গেছি। আর ঘরেতে কি হয়েছে বাবা? কিছুদিন আগে তাকে জুতার মালা দিছিল কি জন্য? কয়েকদিন আগে এলাকায় জুতার মালা দিনে এমনি জুতো জমা দিয়েছিল। বাথরুমে এই ছেলে এরা কিছুদিন আগে একজনের বাথরুমে হুলুক দিয়েছে। হ্যাঁ, এনার ছেলে যে অভিযুক্ত সে ওই তার বাথরুমে হুলুক দিয়েছে, এই নিয়ে জুতা পিঠা খাইছে। প্রায় সেই কারণে জুতা পিঠা খাইছে। বাথরুমে এক মহিলা গোসল করতে চরিত্র খারাপ। এই কারণে কি হয়েছে? বাথরুমে গেছে গোসলের সময় গোসল করতে গেছে। আবার এই খুশকার সময় ওই পাশে যাইয়া তার হুলুক দিয়ে তাড়াতাড়ি বলি করে তারপরে ওই বউটি আবার জুতো গাড়ি বুঝছেন। দর্শক শুনছিলেন অভিযুক্ত যিনি তার মা এসপি মহোদয়ের কাছে ঘটনা সম্পর্কে বিস্তারিত বললেন। আর এই ঘটনায় প্রথম নয়, তার মায়ের মুখে আমরা শুনতে পারলাম তিনার এই জাতীয় অভ্যাস আগেও ছিল। এরকমভাবে কয়েকবার এই রকমের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। আর মানুষের কাছ থেকেও আমরা জানতে পেরেছি। আপনারা বিষয়টি সম্পর্কে জানানোর চেষ্টা করছি। মাননীয় এসপি মহোদয় ঘটনাস্থল থেকে কি জানতে পারলো আপনারা দেখতে থাকুন। আচ্ছা, যে বাচ্চা মেয়ে শুরু করছি আমি, যে বাচ্চা মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, ওর আজকে আমরা এখানে ওর বাসায় আসলাম, যেখানে ওর বোনের বাসায় যেখানে ও ছিল। তো এখন পর্যন্ত এই ঘটনায় আমরা ওর বোনের শ্বশুরকে আটক করেছি। আমাদের তদন্ত চলছে, এ বিষয়ে আমরা আরও কাউকে হয়তো গ্রেপ্তার করব। তো এক্ষেত্রে যেহেতু তদন্ত চলছে, এখন আমরা নিশ্চিত করে কাউকে বলতে পারছি না। আমরা আশা করছি খুব দ্রুতই আমরা ঘটনার প্রাথমিক কোনো স্বীকারোক্তি কি পাওয়া গেছে নাকি? না, স্বীকার কিছু করেনি, সে স্বীকার করেনি। সে বলেছে এই ঘটনার সাথে সে জড়িত না। তার বাচ্চা মেয়েটার বোনের শ্বশুর, সে বলেছে যে আমি জড়িত না, এই ঘটনা আমি ঘটাইনি। তো আমরা জিজ্ঞাসাবাদের মধ্যে রেখেছি, আমরা হয়তো আরও কাউকে অ্যারেস্ট করব। তারপরে হয়তো আমরা আশা করছি খুব দ্রুতই আমরা ঘটনা। এর আগে তো আপনাদের পুলিশ সদস্য এসেছিল, সেখানে কোনো আপনার আলামত পেয়েছেন কিনা? বা কোনো আলামত এখন পর্যন্ত পাইনি। থ্যাংক ইউ। তো হয়েছে আমাদের ভাই কেমন? হ্যাঁ।